মাকে হাসপাতালে রেখেই আইপিএলে গুরবাজ। গত আসরে ছিলেন দলের নিয়মিত মুখ, তবে এবারে ফিল সল্টের কারণে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের একাদশে জায়গা পাননি রহমতুল্লাহ গুরবাজ। প্রথম কোয়ালিফায়ারে অবশ্য সুযোগ তিনি পেয়েছেন সানরাইজার্স হায়দ্রাবাদকে, সেই কোয়ালিফায়ারের হারিয়ে চতুর্থবারের মতো ফাইনালে গেলেন কলকাতা নাইট রাইডার্স। হায়দ্রাবাদের বিপক্ষে ব্যাট করতে নেমে কলকাতাকে ঠিক উড়ন্ত সূচনা এনে দেয় গুরবাজ। যদিও ইনিংসটা ঠিক বড় করতে পারেননি তিনি, 14 বলে 23 রান করে আউট হয়েছেন এই আফগান ব্যাটার। পরে কলকাতাকে পথ দেখিয়েছেন শ্রেয়াস আয়ার ও ভেঙ্কটেশ আয়ার। দুজনের ব্যাটে ভর করে জয় নিয়ে মাঠ ছেড়েছে দলটি। ম্যাচ শেষে গুরবাজ জানিয়েছেন, কলকাতার জার্সিতে যখন প্লে অফে ব্যস্ত আছেন ঠিক একই সময়ে দেশে তার মা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। মূলত কলকাতার প্রতি নিজের দায়বদ্ধতার কারণেই আইপিএলে এখনও খেলছেন তিনি। আমার মা এখনও হাসপাতালে আছেন এবং আমি সবসময় তার সঙ্গে কথা বলেছি, তবে এটাও আমার পরিবার, আমার মা এবং কেকেআর পরিবার দুজনকেই আমার ম্যানেজ করতে পারা উচিত। এটা কঠিন, কিন্তু তবুও ম্যানেজ করে যাওয়া আমার প্রয়োজন। অবশ্য আইপিএলের মাঝেই মাকে দেখতে আফগানে চলে যান তিনি। দেশের হয়ে খেলতে ফিল সল্টকে ফিরতে হয় ইংল্যান্ডে। এই ইংলিশম্যানের চলে যাওয়ার পর কলকাতায় ভরসা এখন গুরবাজ, তাই দলের ডাক ফেলতে পারেননি তিনি। কলকাতাকে নিজের আরেকটি পরিবার বলে মর্যাদা দিয়েছেন তিনি। কলকাতায় ফিরে আসার প্রসঙ্গে বলেন, আমার মা এখনো অসুস্থ। আমি আফগানিস্তানে গিয়েছিলাম এবং যখন ফিল সল্ট চলে যাচ্ছিল তখন ওখান থেকে একটা কল পাই, তারা আমাকে মেসেজ করেছিল, গুরবাজ আমাদের প্রয়োজনে তোমাকে এবং আমাদের জন্য তোমার প্রতিক্রিয়া কি? আমি বলেছি হ্যাঁ আমি আসবো। আইপিএল এর গত আসরে জেমস রয়ের সঙ্গে প্রায় নিয়মিত ওপেনিং করেছেন গুরবাজ, তবে এবার জেমস রয় না খেলায় তার বদলি হিসেবে সল্টকে দলে নেয় কলকাতা। তার মেন্টর গৌতম গম্ভীরের কৌশলে তার সঙ্গে ওপেনিংয়ে পাঠানো হয় সুনীল নারিনকে। দুজনের জুটি জমে যাওয়ার তাদের উপরে ভরসা রাখে কলকাতা। মূলত এই কম্বিনেশনের কারণে একাদশের বাইরে খেলতে হয় গুরবাজকে। সল্ট ইংল্যান্ডের হয়ে খেলতে আইপিএল ছেড়েছেন, ফলে বিকল্প ওপেনার হিসেবে গুরবাজই প্রথম পছন্দের দলটির। কলকাতাকে ফিরিয়ে দেননি, দায়বদ্ধতা থেকেই চলে এসেছেন কেকেআর শিবিরে। সরকার এমন একাদশে মাত্র 4 জন বিদেশি খেলতে পারবে, সেই সময় মাথায় রেখে চলতে হবে। সেই পরিস্থিতির সুযোগ পেলে নিজের সেরাটা উজাড় করে দিতে হবে, আর সুযোগ না পেলে নিজেকে প্রস্তুত রাখতে হবে। যখনই সুযোগ পাবে তখনই নিজের দায়িত্বটা সঠিকভাবে পালন করতে হবে।